দেখছেন খাল আর খাল নেই, খাল সব ব্যাড হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমাদের এদিকে পুরোটাই ঘের, দেখতে পাচ্ছেন। এই যে সবাই এখন তরকারি পাতি লাগাবে, এখন ধানের সিজন শেষ। এই যে সব তরকারি লাগাবে আমাদের এদিকে, এরকম সব ঘের থাকে। এখানে এই যে টপ আছে, টপে মাছ থাকে, চিংড়ি মাছ, সাদা মাছ, আর এরকম পিঠে আছে টুকটাক। তা সব জায়গায় তরকারি পাতি লাগানো হয়, উস্তে, করলা, শসা, এগুলোই বেশি হয় এখন। এরপরে সিজনে টমেটো, এটার বলা হয় পাটা। এখান থেকে পানি যাওয়া আসা করে খালে, এখন আর খাল নেই, খাল সব ব্যাড হয়ে গেছে। মরিচ গাছ লাগাইছে, বেগুন গাছ। এইসব জমিতে কিছুদিন আগে ধান ছিল, ধান কাটা হয়ে গেছে। এখন এখানে মাছ ছাড়া আছে, আর পরবর্তীতে এই যে ফাড়ি আছে, এখানে সবাই তরকারি লাগাবে। আমাদের ভিটে হচ্ছে ওই সামনে, চলেন দেখাচ্ছি। দেখছেন খাল আর খাল নেই, খাল সব ব্যাড হয়ে গেছে। বহু বছর খালগুলো কাটা হয় না, সরকার থেকে কোনো কাজ এখানে করা হয় না। এই কারণে চিন্তা করছে 2-4 বছর পরে এইসব আর থাকবে না, তখন আমাদের এলাকা খুব অসুবিধার মধ্যে পড়ে যাবে পানির সংকটে। এই যাচ্ছে আমাদের ভিটে, এখানে চাচ্ছিলাম ঘাস লাগাইতে, কিন্তু আপাতত সিদ্ধান্তটা নিচ্ছে না। ঘাস আর 2-3 মাস পরে লাগাবানি, মূল নেওয়া ছিল ঘাস লাগানো, এই কারণে এই অবস্থা। দেখেন চারিপাশে ঘিরে টেরে দেওয়া আছে, কিন্তু এখন আবার তো তরকারি সিজন, তাই তরকারি লাগাই, বুঝতে লাগাবো ইনশাল্লাহ। এই যে কলা গাছ লাগানো আছে, প্রায় 13-14টা কলা গাছ, আর এখান থেকে তো মানুষ যাওয়া আসা করে। এই যে সব বন মারা ওষুধ দিয়ে দিছে, বন মরে যাচ্ছে। তারপরে কোপায় সবাই তরকারি লাগাবে। এই যে যত জায়গায় দেখছি সব জায়গায় তরকারি। ওই যে আমাদের মাদ্রাসা মসজিদ, আমাদের বাড়িতে ওই দিকে। এই হলো ঢোকার গেট, এরকমের ফিলু হবে, 3টে ফিলু দেবো। আগে এইটা দেওয়া হোক, তারপর অতীতে কর্নারে একটা দেবো, তারপরে মাঝখানে সুন্দর করে ঘাস হয়েছে। এভাবে তরকারি লাগাইতে হয় যাতে পানি না ওঠে, পানি উঠলে তো মরে যাবে গাছ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।